কথায় আছে, শক্তি যেখানে কাজ না করে বুদ্ধি দিয়ে তা জয় করা সম্ভব। আর গ্রিনল্যান্ড দখলে নিতে এমনটাই করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের পাল্টা হামলার প্রতিউত্তরে এক মোক্ষম চাল চালল যুক্তরাষ্ট্র। ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে গ্রিনল্যান্ডের প্রত্যেক বাসিন্দাকে মোটা অঙ্কের টাকা সাধার কথা ভাবছে ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউসের আলাপ আলোচনা সম্বন্ধে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা গ্রিনল্যান্ডের বাসিন্দাদের প্রলুব্ধ করতে তাদের প্রত্যেককে 10,000 থেকে শুরু করে $1,00,000 পর্যন্ত ঘুষ দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। কেবল সরাসরি মোটা অঙ্কের টাকা পাঠানোই নয়, খনিজ সমৃদ্ধ দ্বীপটি অধিগ্রহণে হোয়াইট হাউস নানান কৌশল নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করার মতো বিকল্পও রয়েছে। যদিও গ্রিনল্যান্ডের কর্মকর্তারা বারবারই মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। এখন ট্রাম্প সামরিক অভিযান চালালে তা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটেও বড় ধরনের ফাটল তৈরি করবে বলে অনেকে মনে করছেন। ইউরোপের প্রভাবশালী অনেক দেশের নেতারা এর মধ্যেই গ্রিনল্যান্ড প্রসঙ্গে ডেনমার্কের পাশে এসে দাঁড়িয়েছেন। আর এসবের মধ্যেই গ্রিনল্যান্ডবাসীদের ঘুষ হিসেবে $1,00,000 পর্যন্ত দেওয়ার ট্রাম্প প্রশাসনের ভাবনার খবর এলো। তার আগের দিনই ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে আগ্রাসন চালালে ডেনমার্কের সেনাদের আগে গুলি পরে প্রশ্ন, এমন নির্দেশ দেওয়া আছে।